তারেক মনোয়ার সাহেবের আগমন। না অসুবিধা নেই, সমস্যা নেই। ওনার ওয়াজের মধ্যে এই স্লোগান আসেনি না, ওনারা যেন স্টেজ ওঠে কনা। এখন আপনাদের সামনে রাখেন বুঝাইলই, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথা কন ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। মুখের মিষ্টি কথা শুনলে মনে হয় যেন এর মতন আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। এই দেশে অন্য ধর্মের লোক আছে না নাই? তাই বলি কি আমরা বাড়ি করে ফিরলাম? হিন্দু ধর্মের থেকে যদি কোনো সন্ত্রাসী করে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। মুসলমানদের ধর্ম থেকে যদি কেউ সন্ত্রাসী করে তাকেও শাস্তি দিতে হবে। ঢালাও ভাবে যদি আপনি মাজার ভাঙতে আসেন, এটার জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখবেন আকাম করে, এটারে বলে বলাৎকার করে। মানে এর লাগে কি এক হুজুরে একটা ছাত্র রেখে কিতা করছে না করছে, এর লাগে মাদ্রাসা ভেঙে গেলাম। আমরা হুজুরের শাস্তি দিব, দেশে আইন আছে, আইনে তুলে দিব, ঠিক নিও। কোন মাজারের মধ্যে কেডা গাঞ্জা মাঞ্জা খাইছে, এর লাগে কি আমরা মাজার ভেঙে গেলাম? যারা খাইছে কোনো অসামাজিক কাজ করছে, শরীয়ত বহির্ভূত কাজ করলে আমরা এটা প্রতিরোধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। লাইন ছাড়া কাম করলে আপনারা তো গজবে পড়বেন। কাম হইতো না, সুন্নি ছাড়া কেউ ক্ষমতা যেতে পারতো না। এ কাইন্দা লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার ফ্রেমের দালালি করি। যে নবীরে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত। তাইরি সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেবের আগমন। না অসুবিধা নেই, সমস্যা নেই। ওনার ওয়াজের মধ্যে এই স্লোগান আসেনি না, ওনারা যেন স্টেজ ওঠে কনা। এখন আপনাদের সামনে রাখেন বুঝাইলই, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথা কন ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয়, শুভ্র দেশবাসী, তারেক মনোয়ার সাহেব আসতেছেন, আপনারা বসুন, আজকের প্রধান মুফাসসির। এইটা ফালতু স্লোগান না। ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না। উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান। এটা আমাদের কালিমার স্লোগান, এটা আমাদের ইমানি স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না, এটা ইমানি স্লোগান, এটা ফালতু স্লোগান নয়, ঠিক কিনা বলেন? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন, সবাই বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ গন্না। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা
এটা কত বড় জঘন্য অপরাধ। এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই। ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে, কেউ এরপরে চালাইছে, কেউ আবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ যাকে লিখে রাখছে সে আসবে, আল্লাহ যার নসিবে লেখা নাই সে শেষ হয়ে যাবে। এই ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, এটার উপরে আমরা কলম ধরি না। পারলে তুমিও আসো, অসুবিধা নাই। জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয়, আমাদের কাছে ঈমান আকীদা সবচেয়ে বড় সম্পদ। ওরা মনে করে আমরা তাদের বিরোধী, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাড়াতাড়ি 24 ঘন্টা নয়, আমি সময় বেঁধে দিব না, কারণ তার কবরে সে যাবে, বেঁধে দেওয়ার দরকার নাই। সে যদি নিজের কপালে কুড়াল মারে আমার কিছু বলার নেই। তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন, আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান, কালিমা পড়ে আবার মুসলমান বানান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জেলের ভয় করব না। ঠিক কিনা বলেন? আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি। এই জন্য আজকে আয়াতটা তুলছি। আল্লাহ বলছেন আমানু আমিনু, সুবহানাল্লাহ গনে গেলে ওয়াজ বুঝেন না? আমানু আমিনু। আল্লাহ প্রথম ডাক দিছে এই ইমানদারগণ, জি আমিনু, আল্লাহকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কালিমার প্রথম অংশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ ছাড়া, রিসালাত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই আমি একটু ডাইরেক্ট কই তো, তখন ওই থানার মধ্যে যায় তাহিরি সাহেব বিতর্কিত বক্তা। আমি বলি বিতর্কিত বক্তা, আমি বিতর্কিত বক্তা। তো আপনারা যারা বলেন, প্রশাসন বলেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। অন্তত পক্ষে ওই সমস্ত ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না। আপনাদের কাজ একটাই, তাহিরির সাথে তাদেরকে বসায়া দেন। ওইলে কসবা তাহিরি ওয়াজ করবে না, তারা করবে। আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুক, আমরা আমাদের মাহফিল করব। কেউ কাউকে বাধা দিবেন না। আপনি যতই ফটর করছেন, তাহিরিকে আশাবাদ রইছে? আপনি একদিক দিয়ে বন্ধ করবেন, তাহিরি সাহেব আরেক দিক দিয়ে ওয়াজ করবে। এগুলো দেওয়ার মালিক কে? আমার বাড়িকে আমি কি লন্ডন থেকে আইছি? এই ধামসান আজকে প্রায়, এই যে আমি খানারাতে আইসা গেছি সোনারগা, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, 25 বছর আগে, নাতিয়ানা আছে সাক্ষী। 25 বছর আগে আইসাই কি কোনো ঠান্ডা মাথায় কথা বলছি? ওই 25 বছর আগে তো ছাড় দিছি না, তখন তো ছাত্র ছিলাম। কথা কন ঠিক কিনা? এই যে এখন কথা বলতেছি, বাবা আপনারা সোচ্চার থাকার জন্য। কে নবীর পক্ষে, কে বিপক্ষে, কোন কথার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, কোন কথার দ্বারা ধর্মীয় দাঙ্গা লাগে, সেইগুলো ফাইন্ড আউট করেন। আমরা কাহারও গায়ে পরে ঝগড়া করি না। কেউ আমাদের উপরে যদি আইসা চাপাই দিতে চেষ্টা করে আমরা প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা?